সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম, নজর রাখবো সেদিকে। এবার যদি যেরকম ভাবে ইলেকশন কমিশন এগোচ্ছে তার জন্য যদি প্রাণ দিতে হয় দেবো, কিন্তু ইলেকশন কমিশনের সে বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে। প্রথমত ও তখন দুধ পিতা বাচ্চা ছিল, যদি আদৌ জন্মে থাকে। এখন তো বয়সের নিয়ে পিসির যেমন অনেক গন্ডগোল আছে, ওরটা আমি জানি না তো এক্স্যাক্টলি কি আছে, কিন্তু এখনো পর্যন্ত যা জানি তখন দুধ পিতা বাচ্চা ছিল। এক তুই হচ্ছে এটা থেকে পরিষ্কার হলো গোটা চক্রান্তটা ভালোই হয়েছে। প্রশ্ন করে তুমি বলেছ এবং ও বক্তৃতা করে বলেছে, তাহলে সচিত্র ভোটার আইডেন্টিটি কার্ড পরিচয়পত্রের দাবি করে তোরা মহাকরণে কেন গিয়েছিল? মমতা ব্যানার্জি এখানে যখন নুপুর শর্মা কোনো ব্যাপার হয় তখন বললেন এখানে কেন মিছিল করছো, ওখানে গিয়ে করো। সিএনআরসি যখন হয়, ওয়াকআপ নিয়ে যখন হয়, বলে ওখানে গিয়ে মিছিল করো। আর যখন সচিত্র পরিচয়পত্র চাই এই দাবিতে তিনি মহাকরণ অভিযান করলেন। ওরা কি মহাকরণ? এখন কি এসআইআর নিয়ে যদি আপত্তি করি আমরা কি নবান্ন অভিযান করব? এই বোধটুকু তো হওয়া উচিত ছিল। উদ্দেশ্য কিছু অন্য ছিল, যেটা মনীশ গুপ্ত রিপোর্ট থেকে বেরিয়ে এসছে। একদম সঠিক কথা বলেছে। সিপিএম তার আগে থেকে বলেছে, শুধু অনৈতিকভাবে নয়, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, হাইপার অ্যাক্টিভ করা হচ্ছে, কত লোককে ধরপাকড় করা হচ্ছে, রেড করা হচ্ছে। আবার শুধু একটা নয়, আবার যেখানে দরকার আছে সেখানে রেড করা হচ্ছে না, ধরপাকড় করাও হচ্ছে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখবে ইডির ভূমিকা প্রায় ঘুমন্ত, হ্যাঁ না? যেমন দেবতার ক্ষেত্রে কখনো কোনো জাগ্রত দেবতা থাকে, তাহলে অন্যান্য রাজ্যে দেখা যাবে, অবিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখা যাবে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে ব্যাপক জাগ্রত। আর পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় এজেন্সিগুলো সমস্ত তথ্য হাতে পেয়েও অন্তত পিসি ভাইপো তাদের সম্পর্কে, লিপস অ্যান্ড বাউন্ড সম্পর্কে একটা পর একটা কেলেঙ্কারি কথা বলতে পারি। এবং তাতে অনেক তোমার গিয়ে একদম একটা স্পষ্ট হয়ে গিয়েছে যে কিভাবে রাজনৈতিক স্বার্থে ইডি সিবিআই কে ব্যবহার করা হয়। তাহলে অন্যত্র যেটা সুপ্রিম কোর্ট বলেছে, যেটাকে হাইপার অ্যাক্টিভ করা হচ্ছে ইডি সিবিআই কে, সেটা যদি বিজেপি রাজনৈতিক স্বার্থ হয় কেন্দ্রের সরকারের, তাহলে এখানে যে ইডি সিবিআই কে কাজ করতে দেওয়া হচ্ছে না বা তারা অ্যাক্টিভ নয়, সেটাও তাহলে বিজেপি রাজনৈতিক স্বার্থ। তাহলে শান্তিনিকেতনে লিপস অ্যান্ড বাউন্ডসে কাকুর গলার স্বর পাওয়ার পরেও নারদা সারদা থেকে আরম্ভ করে এই সমস্ত পাচার, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, এখন যারা দেবজা পাচার স্ক্যাম নিয়ে বললাম, এতে কোনো ইডি সিবিআই এর সাপ সঙ্গ যাতা হয়ে যায় না? কিরকম দেখবে ওই ঝাঁপিতে সাপ থাকে সাপুড়েদের, তারপরে বিন বাজায়, তখন সেই সাপটা জেগে ওঠে, ফনা তোলে, তাহলে দেখা যাচ্ছে মোদি, অমিত শাহ, আরএসএস অন্য রাজ্যে ওটাকে ফনা তুলতে বিন বাজাচ্ছে, আর এখানে যাতে ঘুমিয়ে থাকে তার ব্যবস্থা করছে। দুটোই রাজনৈতিক স্বার্থ। উনি জীবনে এতদিন এমপি হয়েছেন, 50 বার বলেছেন বাংলা পার্লামেন্টে বক্তৃতা, বাংলা ছেড়ে দাও, বক্তৃতা করেছেন পার্লামেন্টে, বলেন। পার্লামেন্টে তো নিয়ম আছে যে তোমার গিয়ে যে কেউ নিজের, যেটা আমাদের সংবিধানে স্বীকৃত 8th শিডিউলে যে ভাষাগুলো আছে, আগে একটু নোটিশ দিলেই বলতে পারে। বলতে খুব বারণ করেনি, বলেননি কেন, বলেন না কেন? আমরা জানি ভোটের সময় বাইনারি পলিটিক্স করার জন্য কিভাবে বিজেপি তৃণমূল মিলে বিদ্যাসাগর মূর্তিকে ঘিরে তাণ্ডব করেছিল। আবার ভোট আসছে বোঝা যাচ্ছে।
বিদ্যার জন্য তো বিদ্যাসাগরকে মনে করে না, ভোটের জন্য অন্ত মনে করছে। ধন্যবাদ। হয়ে গেছে, হয়ে গেছে। আমার কি করে হবে? মমতার না, বলো।